শুভ সন্ধ্যা বন্ধুরা। তো অনেক দিন বাদে আবার আমার ঠাকুর ঘর দর্শন করাচ্ছি তোমাদের। এই যে ভোগ দর্শন আজকে আছে তিলের নাড়ু আর মিছরি। আজ ফল নেই, তাই জন্য আর ফল দেওয়া হলো না, যা ছিল তাই দিয়েছি। আর আমার গোপালদের সোয়েটার পরেছিল একটানা, তো আজকে সোয়েটার খুলে দিয়েছি। এখনই খুললাম কারণ একটু বাদে শয়ন দিয়ে দেবো, খুলতে হবে, তাই খুলে রেখেছি। আর এই ঘরটায় বেশ গরম লাগছে আজকে। তো ওই দেখো গিরিধারী আর গোপী আর গপু বসে আছে গোমাতা। আজকে আবার নিচে থেকে ওপরে নিয়ে এসেছি, নিয়ে এসে ঠাকুর ঘর আমি কয়েকদিন আসতে পারিনি, আমাদের মেয়েদের যে কারণ সেই জন্য আসতে পারিনি। তো আবার এসে সব পরিষ্কার করে, এই দিনটা একটু বেশি সময় লাগে যেহেতু আমি এতদিন আসতে পারিনি, তাই ঠাকুর ঘরে তোমার দাদা দেয়, জাস্ট ঠাকুরকে খেতে দেয়, ফুল দেয়, খেতে দেয়, আর কিছু না। এবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। নিচে হরি ঝগড়া করছে খুব, আমি অনেকক্ষণ এসছি, ওই দেখো শুনতে পাচ্ছ, দেখো ঝগড়া প্রচণ্ড ঝগড়া করছে আমি ওপরে বলে। তো আমি সামনে গিয়ে ক্যামেরাটা নিয়ে গেলে চুপ করে যাবে, তোমরা এভাবেই শোনো, এরমই করে। তো আমার পুজো দেওয়া হলো, সন্ধ্যা দেওয়া হলো, এখন নিচের ঘরে ধূপ টুপ দেবো, তারপরে বাইরে তুলসী তলায় দেবো। ওই দেখো না কত কথা বলছে, মা কত সুর। আর এক বালতি শীত বস্ত্র ধুয়ে দিয়েছি, এগুলো এখন এই বাসনের ওপর চিপে চিপে মেলতে হবে, কারণ আর জায়গা নেই। এটা ভালো কাঁচা, তো এগুলো মেলে টেলে নিচে যাব, নিচে গিয়ে আবার তুলসী তলায় যাব। তো আমার গিরিধারীদের, আমার সব ঠাকুরদের কেমন লাগছে জানিও। চলো দেখি তুলসী তলায় যদি তোমাদের দেখাতে পারি তাহলে দেখাবো। হাই ফ্রেন্ডস, কালকে তো ঠাকুর ঘর দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা, তো আর শেষ করা হয়নি। ছোট ছোট ভিডিও দিচ্ছি এখন, কারণ ভিডিও ঠিকমতো না দেওয়ার জন্য রিচ কমে গেছে। আর এক ভিডিও কি দেখবে, রোজ বাড়ির কাজ ফাজ, বাইরে যেতে পারছি না, গেলে বাইরের ভিডিও দেব, আর একটু ভালো হয়ে যায় তারপর বাইরে বেরিয়ে ভিডিও করব। যেরকম আগে দিতাম, অন্তত সপ্তাহে 2 দিন তো দিতাম আমি বাইরের ভিডিও, এখন সেটা হচ্ছে না। আর তোমাদের দাদাভাইও কাজে থাকছে, তাই জন্য বেরোতেও পারছি না, ওর সাথে যাই। তো এখন এই রান্না কমপ্লিট হলো। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে চিংড়ি মাছ করা ছিল ফুলকপি দিয়ে, তাই জন্য আজকে পুঁটি মাছ এনেছে তোমাদের দাদাভাই, তো পুঁটি মাছ করলাম এ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল, আর করলাম ধনেপাতা টালা। এই টালা শীতকালে আমাদের চলতেই থাকে, আর আমার মেয়ে ভীষণ ভালোবাসে, ওই দিয়েই ভাত খেয়ে নেবে। তো ও তো কলেজে গেছে, সরি, ও এসে রাত্রিরে খাবে ভাত দিয়ে, আর ওর মাছ চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে, পুঁটি মাছও খাবে না। তো ওইসব করে এখন বিছানার চাদর ফাদর একটু চেঞ্জ করতে এসেছি। আমার একটু স্বভাব আছে বিছানার চাদর বারবার চেঞ্জ করা, তাও চার দিন মতো হয়েছে এই চাদরটা, বেশি দিনই হয়ে গেল, অন্তত 2 দিনের বেশি রাখি না। তো চাদর টাদর চেঞ্জ করব, বসেছি। এখন তো শীতকালে বিছানায় এক গাদা জিনিস, আর ঘর টর একটু ডাস্টিং করব, তারপর স্নান করে খাওয়া, এই কাজ। দেখো কি করছি দেখাই। এই যে এই চাদরটা পাতা ছিল সাদা কাশ্মীরি কাজের, তো এটা পেতে আমরা ঘুমাতাম না, নিচে আর একটা পাতা ছিল, এই যে এটা পেতে ঘুমাই, কারণ ওই যে কাজের চাদরগুলোর ওপর না ঠিক আরাম হয় না শুয়ে, গায়ে ফোটে। তো এগুলো দুটোই তুলে দিচ্ছি, কাচবো মেশিনে। আজকে মেশিন চালাবো না, মেশিন কাল পরশু চালাবো, মেশিনে রাখবো। আর বালিশের ওয়ারগুলো খুলছি, এই যে খুলেছি, পরাবো এগুলো। আর চাদর, এই যে এই চাদরটা পাতবো, এইসব করবো আর কি, ঘরের কাজ এগুলো দেখো সবাই করে,
আমিও করি, তোমাদের সাথে তাই শেয়ার করি। তো চাদর ফাদর পেতে আর মানে বড় করবো না ভিডিওটা, পরের দিন আবার দেখতে পাবে কি চাদর পাতা রয়েছে। চলো, সামনে সরস্বতী পুজো, কার কার বাড়িতে পুজো হচ্ছে জানিও। আমার বাড়িতে আমি করি, মানে আমি নিজেই করি। সেই লোয়ারে পরে যখন তিন্নি, তখন একটা ঠাকুর বাবার সাথে কিনে এনেছিল, ছোট্ট তিন্নি, ছোট্ট একটা ঠাকুর। ওই ঠাকুরটাই আমার ঠাকুর ঘরে আছে আজও। তিন্নির কলেজ হয়ে গেল, এখনও সেই ঠাকুরটাকেই আমি পুজো করি। একটু রং করে নিয়েছি, নিয়ে ওই ঠাকুরটাকেই আমি পুজো করি, কারণ রং টংগুলো উঠে গেছিলো, মাটির তো ছোট্ট একদম। অন্য ঠাকুর আর আমি আনি না, আর আমি করি। আর তারপরে ও বাড়িতে পুজোটা করার পরে এখন তো কলেজ আছে, তখন তারপর টিউশন যেখানে আগে পড়তো, সব জায়গা থেকেই নিমন্ত্রণ, ও সারা দিন ব্যস্ত থাকে। তো আমরা বাড়িতে একাই থাকি সেদিন, মানে মেয়েকে পাওয়াই যায় না সরস্বতী পুজোর দিন, সারাদিন ব্যস্ত। সেই সন্ধ্যেবেলায় বাড়ি আসে, সকাল থেকে শাড়ি পরে যে ঘোরা শুরু করে, ব্যাস। তো ওদেরই আনন্দ সরস্বতী পুজোটা সবারই, মানে আমার ভীষণ ভালো লাগে। এই যে বাচ্চারা শাড়ি পরে পরে যায়, কার শাড়ি খুলে যাচ্ছে রাস্তায় দেখি, আর হয়তো দেখলে ঠিক করে দিলাম, এই ব্যাপারগুলো বেশ মজা লাগে। ছোট থেকেই আমরাও যেতাম, সেই দিনগুলো মনে পড়ে। আর যারা বাংলা মিডিয়ামে পড়তাম, আমরা যেমন বাংলা মিডিয়ামে পড়তাম, আমাদের সরস্বতী পুজোর একটা আলাদাই মজা ছিল। ইংলিশ মিডিয়ামে কিন্তু সেটা হয় না। আমরা যে মানে প্রায় 1 মাস আগে থেকে স্কুলে সরস্বতী পুজোর একটা তোড়জোড় পড়ে যেত। ঠাকুর বুক করতে যাওয়া টিচারদের সাথে, তারপরে বাজার করতে যাওয়া পুজোর আগে, তারপরে আরও অনেক কিছু, স্কুলে নিমন্ত্রণ করতে যাওয়া, যখন 9 10 পড়ি, এক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, সেই দিনগুলো মনে পড়ে। আর এগুলো ওরা কোনো দিন দেখেও নি, ওরা পায়নি। জাস্ট পুজো হয়, যায়, এইটুকুই। আমি যখন বলে মা এত কিছু হতো, আমি হ্যাঁ এত কিছুই হতো, আলপনা দেওয়া, তারপরে সে ঘরটাকে সাজানো। তো এখনও আমি যে স্কুলে পড়তাম সেইভাবেই পুজো হয়, এখনও সেইভাবে, মানে বাংলা মিডিয়াম স্কুলগুলো এখনও ওইভাবেই হয়। কিন্তু ইংলিশ মিডিয়ামে অনেক স্কুলে তো পুজো করে না, আর যেমন মিশনারি স্কুলগুলো পুজো হয় না, ছুটি থাকে। আর যেসব স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে যেগুলো হয়, সেগুলো ওই পুজো হয়, হ্যাঁ এই সময়টা এসো, বাস, এইটুকুই, আর কিছু না। তো ওরা সেই আনন্দগুলো থেকে বঞ্চিত, ওরা জানেই না। চলো, অনেক বক করলাম। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মতো অসুস্থ হয়ে পড়ো না, তাহলে ভিডিও দিতে প্রবলেম হবে, রিচ কমে যাবে। চলো, টাটা।